আফগানিস্তানের একটা বাদশা ছিল, কাবুলের একটা বাদশা, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহু আলাইহি। তিনি রাত 2টার দিকে একদিন খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তয়ব রহমাহুল্লাহু আলাইহি ঘটনাটি নিয়ে আসছেন যে তিনি রাত 2টার সময় তার প্রধান ফটক দিয়ে ভিতরে আসতেছেন। এমন সময় দেখতেছে একটা এতিম সন্তান, ছোট্ট একটা সন্তান কোরআন হাতে নিয়ে ঠান্ডার মধ্যে পৌর লাইটের নিচে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাদশাহ দেখে তার উজিরকে বললেন যে ওকে নিয়ে আসো, আমার প্রাসাদে নিয়ে আসো। প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে কুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এই যে রাত 2টা বাজে, এই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কি মাদ্রাসায় তোমার কি পড়াশোনার ব্যবস্থা নাই নাকি? ছাত্রটা ডাক দে বলে, হুজুর, আমার সকালবেলা পড়া দেওয়া লাগবে, উস্তাদের কাছে কোরআনের পৃষ্ঠা শোনানো লাগবে। আমি যদি রাত্রিবেলা সবকটা মুখস্থ করতে না পারি তাহলে সকালবেলা আমি পৃষ্ঠাটা দিতে পারবো না, আমাকে মারবে হুজুর। কিন্তু আমার বাবা নাই, আমার মা একেবারে দরিদ্র একজন মানুষ, তেল কিনার টাকা মাদ্রাসায় দিতে পারে না। আমার সাথীরা বাতি বন্ধ করে ঘুমায় গেছে, তাদের বাতি জ্বালায়ও আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এই জন্য খুঁজে খুঁজে আমি পৌর লাইটের নিচে এসে কোরআন তেলাওয়াত করি। আমার মা দরিদ্র, টাকা নাই পয়সা নাই বলে আমি যে পৌর লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করি। কিন্তু আপনি আমাকে এখানে ধরে কেন নিয়ে আসছেন? সুলতান মাহমুদ গজনবীর বড় মায়া লাগছে। আরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটা ছাত্র এই ঘরের মধ্যে তেলাওয়াত করে, কুপি দিয়ে তেলাওয়াত করে, তেল লাগে, তেলটা কেনার টাকাও তার কাছে নাই। অথচ আমি এই রাজ্যের বাদশা, আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আমি এর উত্তর কি দেব? ওজিরকে ডাক দে বলে, ওজির রে, এই সন্তানটার 1 বছরের সমস্ত খরচ কি কি লাগে একটু হিসাব করে আমাকে দাও। তার বছরের কাপড় চোপড় সাবান তেল সহ খাওয়া দাওয়া সহ সব হিসাব করে সুলতান মাহমুদ গজনবী হুকুম দিলেন যে বাইতুল মাল থেকে এর 1 বছরের খরচা সব কিছু দিয়ে দাও। খরচাটা পুটলা করে তার হাতে ধরিয়ে দিবে এবং তাকে মাদ্রাসায় নিয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী ফেল ফেল করে ওই শিশু বাচ্চাটার দিকে তাকায় আছে। বাচ্চারা ডাক দিয়ে বলে, বাচ্চা, ও বাচ্চা, এইভাবে আপনি মায়া লাগাইতেছেন কেন? আমার দিকে তাকায় আছেন, মনে হয় কি জানি আপনি আমাকে বলবেন, একটু বলেন আমাকে কি বলতে চান? সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবারে, 12টা বছর হয়ে গেল, 2টা স্বপ্ন আমি আমার মনের মধ্যে লালন করি। এই 2টা স্বপ্ন 12 বছরের মধ্যে এখন পর্যন্ত আমার পূরণ হয় নাই। তুমি একটু দোয়া কইরো। তুমি না নবীদের ওয়ারিস, তুমি না কোরআন তেলাওয়াত করো, তুমি না রাস্তায় হাঁটলে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার মনের আশাগুলো পূর্ণ করে দেয়। কয়, আপনার কি মনের আশা? কয়, আমার মনের আশা হলো আজকে 12টা বছর ধরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্বপ্নে দেখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু 12টা বছর হয়ে গেল গো, আমার নবীজিকে আমি একবারের জন্য স্বপ্নে সাক্ষাৎ পাইলাম না। তুমি না নবীর ওয়ারিস, একটু দোয়া করো আমার জন্য, আমার 12 বছরের আশাটা যেন আল্লাহ পূর্ণ করে। 12 বছর ধরে যে আশাটা লালন করতেছি, এই আশাটা যেন আল্লাহ পূরণ করে দেয়, একটু দোয়া করে দিও। কই 2 নাম্বার কি? কই 2 নাম্বার হলো সবচাইতে ভালো মানুষ দুনিয়ার মধ্যে কারা আছে তাদের একটু দেখবার চাই।
দুনিয়ার মধ্যে ভালো মানুষকে, ভালো মানুষ খুঁজে আমি পাই না। সবচাইতে ভালো কারা? সবচাইতে ভালো মানুষের সন্ধান আমি চাই এবং আল্লাহর নবীজিকে আমি স্বপ্নে দেখতে চাই। এই আশাটা আমার 12 বছর ধরে মনের মধ্যে আমি লালন করি। বাচ্চাটা চলে গেছে মাদ্রাসায়, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ওযু করে নামাজ পড়ে সেজদায় মাথাটা দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার মা দরিদ্র, কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার টাকা পয়সা নাই, আমার বছরের খরচা আমি চলাতে পারি না, মা দিতে পারে না। আল্লাহ গো, যেই বাচ্চা আমাকে একটা বছরের খরচ দিল, আল্লাহ গো তোমার কাছে আমি শিশু বাচ্চা হয়ে মোনাজাত করি। আল্লাহ গো, ওই বাচ্চার মনের আশাটা তুমি পূরণ কইরা দিও। বাচ্চার মনের আশাটা পূরণ কইরা দিও আল্লাহ। বাচ্চাটা দোয়া করতে দেরি হইছে। আল্লামা কারি তয়ব রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে বিদায় দিয়া ওযু কইরা ডান কাতে শুয়ে পড়েছে নবীজিকে স্বপ্নে দেখার জন্য। এইবার আর দেরি হয় নাই, ওই বাচ্চার দোয়াটা কবুল হয়ে গেছে, তলেবে ইলমের দোয়াটা কবুল হয়ে গেছে। নবীজি ওই বাদশার ঘরে চলে আসছে। স্বপ্নের মধ্যে নবী আমার বাদশার ঘরে। সুলতান মাহমুদ গজনবী পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর নবী গো, 12টা বছর ধরে আপনাকে দেখার চেষ্টা করলাম, কোনদিন আপনি আসলেন না এই গরিবের ঘরে। আল্লাহর নবী গো, আজকে আপনি আসছেন, আপনি আমার কাছে আজকে আসছেন আল্লাহর নবী। নবীজি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দেয়, বলে রে গজনবী, আরে সুলতান, আরে সুলতান মাহমুদ, তুমি না বলেছিলে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষকে এটা খুঁজে পাও না? তুমি কি এখনো দুনিয়ার মধ্যে ভালো মানুষকে এটা খুঁজে পাও নাই? কয় না, এখনো পাই নাই। কয় তুমি যাকে একটা বছরের খরচ দিয়ে মাদ্রাসায় পাঠায়া দিলে, তার দোয়াতে আল্লাহ রব্বুল আলামিন মদিনা থেকে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?